হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি চাষিদের কষ্টের জীবনে যে সমস্ত ওরা রোজগার করে সারা বছরের তার উপরের একটা ভিডিও। এই যে দেখো ধানগুলা কি হয়েছে, কত কষ্ট করে কত খরচ করে চাষ করেছিল, পরের পর পুরা সব শোষক লাগিয়ে গেছে। তারপর জানো তো এখন বাজারে ওষুধের দাম কত? যত দাম হলেও চাষিরাকে খরচ করে ওষুধ স্প্রে করতে হয়, কিন্তু স্প্রে করেও কোনো রেহাই পায় নাই। এই যে এই জমিগুলায় কিছুদিন আগে ধান ফুটার পরে শোষকের ওষুধ স্প্রে করা হয়েছিল, কিন্তু পোকাগুলা এমনই জেদি, তোরা যতই ওষুধ দে ওরা কিন্তু দমছে নাই। পরের পর সব খায় শেষ করে দিচ্ছে। আর টাউনের লোকে বলে কি, যারা চাষি ওরা কত সুখে আছে, বছরে একবার চাষ করে সারা বছর ঘরে বসে বসে খায়। কোনো রকম একবার চাষটা যদি করে দেই, ডেলি সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক ঘাটটায় গামছা নিয়ে যায়, হিড়ে হিড়ে ঘুরে, হিড়ে বসে একটা বিড়ি ধরায়, আরাম করে টানে টানে খায়, কত ওদের মনে শান্তি। আর যারা চাকরি করে ওরা শালা সেই ভোরলে ঘুমায় উঠে বাসে ট্রেনে করে সেই তাদের অফিস যেতে হয়, অত ভিড় ভাট্টায় দিয়ে অফিস শেষ হয়ে আরও ঘুরে যখন ঘর আসে তখন সেই রাত 8টা 9টা 10টা বাজে যায়। ওদের নাকি কত কষ্ট, তবে ওদের কষ্ট হলেও কত সুবিধা, মাস পুড়লে ওদের ধান পাকছে, মাসে মাসে ওরা ধান কাটছে। আর চাষিরা বছরে একবার ধান কাটছে। তাহলে চাষিরা যেমন আরাম করে হিড়ে বসে গামছাটা কাঁধে নিয়ে বিড়ি টানে টানে দেখছে কত সুন্দরের, ওর মনে মনে কত স্বপ্ন দেখছে যে এত ধান ঘরকে যখন উঠায় নিয়ে যাব সারা বছর একটুকু ভালো করে আরামেই খাবো। কিন্তু এরকম যখন শোষক লাগিয়ে যায়, চাষিদের বুকের পাঁজরাগুলা সব হিলে যায়। আর কিন্তু বাজারের লোকগুলা যারা টাউনে আছে, যারা চাকরিওয়ালা, ওদের কি হয়? কিছুই নাই। হয়তো কোনো কারণে 2-1 দিন যদি অ্যাবসেন্ট হয়, সেই দিনের বেতনটা ওরা পায় নাই। তবু তো সরকার ওদের জন্য কত ব্যবস্থা করেছে। শরীর খারাপ হলে তাদের ছুটি আছে, ছুটিও ওরা পয়সা পায়। আর চাষিদের একটা বিল যদি শোষকে খাই যায়, দিবে কিছু সরকার? কে দিবে? চাষিকে ভর্তুকিটা সার দোকানে সার ওষুধের পয়সাটা ছাড়বে? কেউ নাই, চাষিদের সঙ্গে কেউ নাই। কারণ কি বলো দেখি, চাষিরা কি করে, দুপাশে 2টা গরু নিয়ে মাঝে মাঝে চলে, চাষিদের একলাই চলার সাহস নাই। আর চাকরিওয়ালাদের একটু কোনো কিছু অসুবিধা হলে ওদের জন্য কত ইউনিয়ন আছে, কত পার্টি আছে, সব ঝাঁপ দিয়ে আসবে, আমাদের দাবি মানতে হবে। কিন্তু চাষিদের কোনো দাবি কেউ কোনো দিন মানে নাই আর মানবে নাই। যত অসুবিধা হোক চাষিকে একলাই পুহাতে হবে। দেখছো বন্ধুরা কি অবস্থা? এরকম হারে যদি চাষিদের ধান খায়, এই যে এগুলা দেখো কেমন দেখাচ্ছে, আজকে দেখাচ্ছে এরকম, আর 2 দিন পরে যখন এখানে আসি দেখবো তখন এগুলাও দেখবে সব ওইরকম শুকনা হয়ে গেছে। তাহলে দেখছো বন্ধুরা চাষিদের দুঃখ কেমন। এই যে দেখো এদিকে যতটা দেখবে শুধু শোষক, শুধু শোষক। এই যে এই ধানগুলো এখনো পাকে নাই, কাঁচা আছে, তবু দেখেছো কেমন লাগছে। এই দেখো জুম করে দেখাচ্ছি একটুকু, কাঁচা ধানগুলাই লাগিয়ে আছে। শোষক সাধারণত লাগে যখন পাকে ধান, সেই পাকার মুহূর্তে, কিন্তু এগুলো তো এখনও সময় আছে আরও পাকার জন্যে, তবু এখন লাগিয়েছে। এই যে দেখেছো এই ধানগুলা, এগুলাই কিছু হবে? ধান তো দূরের কথা, এটা খড়টাও কোনো কাজে লাগবে না, কোনো খড়টা কোনো গরুইও খাবে না।
তাহলে দেখলে বন্ধুরা চাষিদের জীবনে কত কষ্ট না আনন্দ। আচ্ছা ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াবো না। তাদের যদি একটু পছন্দ হয় তবু লাইক শেয়ার করে দিবে দয়া করে। এরপরে আরও ভিডিও ছাড়ব। ঠিক আছে, তবে এখানেই শেষ করছি।